আমি আপনাদেরকে এখন দেখাবো যে কিভাবে পোলাও গরম করতে হয়। এখানে দুদিন আগের রাখা খিচুড়ি ছিল, এটাকে আমি কড়াইয়ে গরম করে দিচ্ছি। শক্ত দানা দানা হয়ে গেছে, দানাগুলো ভেঙে দিচ্ছি। কি রে, ভাঙে না কেন? খিচুড়িটা যখন আমি একটু আঁচটা বাড়িয়ে দিলাম, খিচুড়িটা হচ্ছে তেজপাতা আছে, পারলে একটা হাত দিয়ে তুলে ফেলে দিবেন এভাবে। খিচুড়িটা নেড়ে দিচ্ছি। সরি, ভিডিও মানে একটু বাথরুমে গেছিল। নেড়ে দিচ্ছি। পোলাওটা গরম হয়নি কেন? বেশি দিন ফ্রিজে ছিল তো, তাই। পোলাওটাকে যখন গরম করে দিব, দেখেন কিভাবে ছ্যাঁত ছ্যাঁত আওয়াজ হচ্ছে, তার মানে পোলাওটা আস্তে আস্তে গরম হচ্ছে। ব্যাপার, ভাঙছেই না। পোলাওটা যখন একটু গরম হয়েছে, মা একটা মাংস পেয়েছি আগের, হারিয়ে ফেলেছি। দেখেন কত বড়, দেখেছেন? হয়ে গেছে পোলাও আমার গরম করা, এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন আমি ডিম ভাজি করব। চুলাটা নতুন কিনা, দেখছেন আগুন। ডিম ভাজির জন্য তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি এটার মধ্যে তেল ঢেলে দিচ্ছি। দেখেন তেল প্রায় শেষ, বাবা তেল আনে না। তেলের নাম হচ্ছে ভিওলা, এটাই দিবেন, না থাকলে কিনে আনবেন। এবার আমি তেল ঢেলে নিচ্ছি। একটা ডিমের জন্য যতটুকু তেল লাগে অতটুকু তেল আমি দিয়ে দিচ্ছি। আমার হাত কি বেশি মোটা আসছে দেখেন তো। তেলটাকে একটু গরম হতে দিলাম। আগুন ধরে গেছে ন্যাকড়াতে। ক্যামেরাম্যান বেশি হাসছে, ক্যামেরাম্যানের জন্য রান্না করতে পারছি না। এবার যখন তেলটা গরম হয়ে গেছে তখন আমি আমার ডিমটা দিয়ে দিচ্ছি, কিন্তু এটা খুঁজে পাচ্ছি না কোথায় মিক্স করে রেখেছি। ক্যামেরাম্যানের পিছনে দেখুন। এই ডিমটা করার জন্য পেঁয়াজের মধ্যে ভুলে গেছি কি দিয়েছি। পেঁয়াজ ও লবণ 1 চিমটি, হলুদের গুঁড়া 1 চিমটি, মরিচের গুঁড়া 1 চিমটি দিয়ে চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি। এবার দেখুন তেলটা ফুটতে শুরু করেছে, দেখেছেন ডিমগুলো কেমন পুটপুট করছে। এখন আমি আমার রেস্ট অফ দ্য ডিম দিয়ে দিচ্ছি। দাঁড়ান দাঁড়ান, বাসে আরেকজন আসছে তো।
দেখেন ডিম ভাজিটা হচ্ছে আস্তে আস্তে। ক্যামেরাম্যান আবার এসে গেছে কাজের জায়গায়, ব্যাক টু ওয়ার্ক। Now we will make this omelette upside down and we will wait until the egg is properly cooked. We will wait. If the omelette is hard to flip over, you will understand that the egg omelette is properly cooked. Then we will flip it over.